এইভাবে যদি আইপিটা ইস্যু হয়ে যায় তাহলে আমাদের বাজার যেটা আমরা আশা করছি যে আমরা বাজারটা সঠিক জায়গায় নিয়ে আসতে পারবো, এই জায়গায় কিন্তু আমরা আসতে পারবো না। কেন? যে কয়েকজনের হাতে বাজারটা জিম্মি হয়ে যাবে। মহামান্য হাইকোর্টের কাছে আমাদের অনুরোধ যে আইপিটা ওপেন করে দেওয়ার জন্য। বিগত দিনে আমাদের পিএইচ নিয়ে সমস্যার কারণে আমাদের আইপি কিছু সংখ্যক দেওয়া হয়েছিল সরকারের মতামত অনুযায়ী। এটা দেওয়া হয়েছিল যে কৃষকেরা যেন সঠিক দাম পায় এবং বাংলাদেশে যে পেঁয়াজের ঘাটতি কম ছিল এই কারণে পেঁয়াজের মজুদ থাকার কারণে আইপিটা বন্ধ ছিল, পরবর্তীতে আইপিটা দেওয়া হয়েছিল। তো এই আইপির প্রেক্ষিতে আমাদের বাজার দেখেছি যে আমাদের 70 টাকা থেকে আমরা বাজার কিন্তু 50-55 টাকায় নেমে আসছিল। পেঁয়াজ প্রথম দিন যখন পেঁয়াজ ঢুকে তারপরের দিন কিন্তু পেঁয়াজের বাজারটা 50 থেকে 55 টাকায় স্থিতিশীল হয়েছিল। এখন পরবর্তীতে সরকার চিন্তা ভাবনা করলো যে যে পরিমাণ মজুদ আছে এবং কৃষকের কাছে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজটা থাকার কারণে কৃষক যাতে ন্যায্য দাম পায় সেই বিবেচনা করে আইপিটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরাও আবেদন করেছিল, আমদানিকারক সকলে আবেদন করা আছে যে না পুনরায় যদি আইপি ছাড়ে সেক্ষেত্রে আমরা আইপি পুনরায় পাবো। বর্তমানে আমরা দেখতে পেলাম একটা ঘটনা যে মহামান্য হাইকোর্টের আদেশে আমাদের কয়েকজন আমদানিকারক হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজের আইপির জন্য পারমিশন পেয়েছে। সেক্ষেত্রে এখনো চলমান আছে, আইপি নির্দেশনা এখনো ক্লিয়ার হয়নি, তবে আমরা জানতে পেরেছি যে আইপি তারা পাচ্ছে। এইভাবে যদি আইপিটা ইস্যু হয়ে যায় তাহলে আমাদের বাজার যেটা আমরা আশা করছি যে আমরা বাজারটা সঠিক জায়গায় নিয়ে আসতে পারবো, এই জায়গায় কিন্তু আমরা আসতে পারবো না। কেন? যে কয়েকজনের হাতে বাজারটা জিম্মি হয়ে যাবে। আমরা যে পেঁয়াজটা 30 টাকা থেকে 40 টাকায় আশা করছি এই জায়গায় আমরা আর আসতে পারবো না। তো আমরা আশা করব সামনের দিনে আমাদের সরকার এবং স্ব দপ্তর এবং মহামান্য হাইকোর্টের কাছে আমাদের অনুরোধ যে আইপিটা ওপেন করে দেওয়ার জন্য। আইপিটা ওপেন হলে আমরা সাধারণ জনগণের কথা চিন্তা ভাবনা করে আমাদের আইপিটা ওপেন করে দেওয়া উচিত বলে আমরা মনে করি।